মাছ নিয়ে চলে এসেছি কাকিমা, আমি আর রিয়া। সুমার সঙ্গীতা একটু ব্যস্ত আছে কাজে, ওরা আসতে পারে না, তাই আমরা আজকে খয়রা মাছের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চলুন রান্নাঘরে যাই। এবার দেখুন বন্ধুরা, আজকে খয়রা মাছগুলো বাজার থেকে সকালেই এনেছে। এগুলো দেখতে ঠিক যেন বাচ্চা ইলিশের মতো লাগছে। পুরো দেখুন একবার, স্বাদটাও ঠিক ইলিশ মাছের মতোই কিছুটা। বৌমা, ঠিক আছে, খয়রা মাছের কি রান্না হবে? খয়রা মাছের ভাপা করবো আজকে। বাপ্পা, যেহেতু মানে বাচ্চা ইলিশের মতো দেখছেন, ইলিশের ভাপা হয়, এই জন্য খয়রা মাছের ওকে ভাপা। দাও, আমি কাটে লাই, তুমি কাটবো? মশলাটা তৈরি করে নাও। হ্যাঁ, এগুলো কাটবো। হ্যাঁ। কাটো তাহলে। কলা পাতাটা কোথায় আছে? হুম, কাটো, আমি তাহলে মশলাগুলো রেডি করে দিই তাহলে। হ্যাঁ। এখন কি খালি ভাপা ইসে এগা তো মানে জানি গাই তো মানে গাই নাকি নতুন নতুন আইটেম করে না কেন ভাপা নতুন খয়রা নতুন আইটেম মাছে। ভালো লাগেনি বলো? হ্যাঁ হ্যাঁ, না ভালো ভালো আমার তো ও, এগা আগে তো মানে মানে তখন নাম করিনি। জানোনি তখন, হুম, তখন তো খালি কালি কালি মাছ লেসে খালি কাটছি ভাজছি, এই টক করে ফেল ঝোল করে ফেল এই করে ফেলছি। মাছগুলো তো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কি রে, তোর দিদা কোথায় গেল? মাছ ধুতে গেছে। ও, না ধুয়ে নিয়েছি। দিয়ে চলে আসছো? হুম। রাখো রাখো। দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। এবার মাছের মধ্যে যা মশলা রেডি করা আছে সব মশলাগুলো এক এক করে মাখিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর হলুদ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা, সাথে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। তুমি তাহলে উনানটা ধরে দিই। হ্যাঁ ধরে তো। তাহলে দাও, চিজটা দাও আমাকে। আর উনান জ্বলে গেছে গো। দাও দাও, কড়াটা আনো। আজকে কড়াই রান্না হবে নি, কিসে রান্না হবে? এই যে আজকে অন্য প্যান জিনিসে। তাওয়া। দেখুন বন্ধুরা, আজকে আমরা এই ভাপা বানানোর জন্য একটা নন স্টিক ব্যবহার করছি। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, কড়াতে মাঝে মধ্যে লেগে যায়, এটাতে লাগবে না, তাই এটা দিয়ে আজকে রান্নাটা ফিরতে করবো ভাপা। এরপর কিছুটা সরষের তেল দিয়ে দিই তাওয়ার মধ্যে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, সব মাছগুলো তাওয়ার মধ্যে ধরে গেছে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিই পুরোটা। দিয়ে এর উপর আরো কিছুটা সরষের তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার এটাকে আস্তে আস্তে জ্বালানি দিয়ে 5 থেকে 10 মিনিট ধরে রান্না করে নেব। এটা তো কড়াই হয়ে যাবে ভালো। কড়াই হতো কিন্তু কড়াই নিচে লেগে যাবে, ভয় আছে, ওই জন্য এটাতে দিই। আমার মনে হয় কড়াই হলে ভালো হতো না। আচ্ছা ঠিক আছে, অন্যদিন কড়াই করে দেখাবো। অন্যদিন কড়াই করে দেখাই। বৌমা, আবার ওটা হয়েই যে দেখো তো। না, একটু সময় লাগবে, দাঁড়াও। না, 10-15 মিনিট কি এর মধ্যে হবে নাকি? একটু টাইম দাও। ঠাকুমারও তখন ছিল বলে ভাবলে পান্তা বাদলে বুঝে এই বলো ওটা ভাজা হয়েই যে দেখো। মাছ ভাজা পান্তা ভাত, হ্যাঁ বাপা বলো নি আর। ভালো তো খাওয়া হবে। মাছ হ্যাঁ। মাখা পান্তা ভাত হ্যাঁ। ভালো লাগে।
হতো না হতো না, সে কড়ানো দিয়া পাই। দিয়া বলে। দেখুন বন্ধুরা, কাকিমার সাথে গল্প করতে করতে 10-15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে দেখে নি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে, দেখছো কাকিমা? এবার এটাকে নামিয়ে নিয়ে চলো। নেমে এলো, দেখো। এবার তোমাকে খাওয়াবো, হ্যাঁ, তুমি এবার হ্যাঁ, খেয়ে বলবে কেমন হ্যাঁ। হয়েছে। নাও কাকিমা, এবার খেয়ে বলো কেমন হয়েছে। খেতে হবে। আমি ভাবছি, নাও, তুমি আর রিয়া দুজনে টেস্ট করো। রিয়া খেবি নাকি দেখ? গরম তো, গরম আছে, আস্তে আস্তে খাও। বলুন। তোমরা খাও না, খেয়ে বলো না কেমন হয়েছে, তারপরে আমি খাবো। কি রে, কেমন হয়েছে? ভালো লাগছে। রিয়া তো খেলো, বলছে ভালো। আমি এবার খেয়ে দেখ। তুমি তো বেশ ছন্দ পটিয়ে কবিতা শুরু করে দিয়েছো যে। কি কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বন্ধুরা, রিয়া যে বলছে ভালো হয়েছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা আজকে খয়রা মাছের কিভাবে কম সময়ে ভাপা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। পারলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।